আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইমানে মুফাসসাল পার্ট ৫ নিয়ে আলোচনা করব। এর আগে ৪টি পর্ব আমরা করেছি। যারা এখনো দেখোনি তারা আমাদের প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নাও। তো শুরু করছি ইমানে মুফাসসালু। তার বাংলা হচ্ছে ইমানে মুফাসসাল। আচ্ছা। তো এখানে ১ম এই ইমানে মুফাসসাল অর্থাৎ কি? বিস্তারিত বিশ্বাস। বিস্তারিত বিস ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত বিশ্বাস। তো এই কোন বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে সেটাই আমাদের এখানে বলা আছে। ১ম বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলছে কি আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ওয়া কুতুবিহি কিতাবের প্রতি বিশ্বাস। ওয়া রুসুলিহি রাসূলগণের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিনের প্রতি বিশ্বাস। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ভালো-মন্দ তাকদীরের ভালো-মন্দর প্রতি বিশ্বাস। মিনাল্লাহি তাআলা ওয়া ওয়াল বাসি বাদাল মাউত, এবং কি যে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি অর্থাৎ মৃত্যুর পরে যে আমরা আবার জীবিত হব সেটার প্রতি বিশ্বাস। তো এই ৭ টা পয়েন্ট মুখস্থ করে ফেলবে তোমরা। ঠিক আছে? আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ এক ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারই সুন্দর নামসমূহ এই। ফেরেস ফেরেশতাদের প্রতি বিশ্বাস যে ফেরেশতাদের যে আসলে আছে এটা বিশ্বাস করতে হবে। কিতাবগুলোর প্রতি এর আগে যে বিভিন্ন কিতাব আসছে ১০৪ খানা এগুলোকে বিশ্বাস করতে হবে যেগুলো আল্লাহর কিতাব। রাসূলদের প্রতি বিশ্বাস। যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি কিন্তু মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি না। কারণ কি? তিনি ইহুদীদের নবী। হবে? না। তাহলে মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করতে হবে। যে এরা আল্লাহর পয়গম্বর এদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আখিরাতের সৃষ্টির উপরই বিশেষ। জি। আখিরাতের প্রতি বিশ্বাস। যে মৃত্যুর পরে একটা জীবন আছে এটাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, কথা আরে খাও-দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। ঠিক আছে? এইটা হচ্ছে থিওরি। তাহলে এই থিওরিতে বিশ্বাস করা যাবে? নাই। তারপর হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর মানে কি? ভাগ্য। হ্যাঁ? এখন ধরো যে কোনো এক কারণে একটা মিস্টেক দুর্ঘটনা ঘটে গেছে। এখন একদম কাইন্দা-মাইন্দা ছেঁড়া-বেড়া অবস্থা। ধৈর্য ধারণ করতে হবে। হয়তোবা তাকদীরে এমন ছিল। হয়তোবা পরীক্ষা দিছো, তোমার চান্স হয় নাই। যেমন একবার একটা গল্প শোনাই। এক লোক মালয়েশিয়ার বিমানে মালয়েশিয়া থেকে তার দেশে যাবে ফ্লাইটে। সম্ভবত মালয়েশিয়া না কোন দেশ জানি। তো দেখা গেছে সে ফ্লাইটটা মিস করছে। খুব মন খারাপ করছে। হ্যাঁ? দেরি হইছিল। তো কিন্তু দেখলো যে সেই বিমানটা পরবর্তীতে ক্র্যাশ করে সব যাত্রী মারা গেছে। কিন্তু সে মিস করার কারণে বেঁচে গেছে। তাহলে তাকদীর। তো এরা এখানে ভালো হইছে কিন্তু ক্ষতি হয়নি। ভাবছে আর ক্ষতি হইছে বিমান মিস করাতে। তো এইজন্য যেটাই হোক, যেটা পাই কিংবা না পাই আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো। বোঝা গেছে কিনা? হুম। এরপর হচ্ছে দেখো মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি অর্থাৎ মরার পরে যে আমাদের কি আবার জাগিয়ে তুলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদেরকে যে জবাবদিহিতা করতে হবে এটা বিশ্বাস করতে হবে। তো এই হলো এখানকার সংক্ষিপ্ত কথা এবং এগুলাই এখানে আবার বিস্তারিত কথা বলেছে যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস, মুফাসসাল অর্থ বিস্তারিত। তাহলে ঈমানে মুফাসসাল অর্থ হচ্ছে বিস্তারিত বিশ্বাস। বিস্তারিতভাবে ঈমানের বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে এখানে। তো পৃথকভাবে সবকটি বিষয়ের প্রতি অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের প্রতি আবার আলোচনা করা হয়েছে। তো আল্লাহর প্রতি বিশ্বাস সম্পর্কে আমি যেটা বলেছি তাই আছে। যে ঈমানের সর্বপ্রথম বিষয় হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তো পূর্বের শ্রেণীতে আমরা ঈমানে মুজমাল সম্পর্কে জেনেছি যেখানে আল্লাহ তাআলার প্রতি কিরূপ বিশ্বাস করতে হবে সেটা এখানে মানে তুলে ধরা হয়েছিল। তো আল্লাহ কি? আমি বলেছিলাম যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস এবং আল্লাহর যে সুন্দর নাম আছে। দেখো আমি এগুলো বলছি না তোমাদের একটু আগে? এবং ইবাদতের যোগ্য তিনি ছাড়া কেউ নেই। তাহলে এই ৩ টার প্রতি বিশ্বাস আমাদেরকে করতে হবে। এবার ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তো ফেরেশতারা আল্লাহর যে এক বিশেষ সৃষ্টি, তারা নূরের তৈরি, তারা সর্বদা আল্লাহর জিকির এবং তাসবিহ পাঠ করে থাকেন। হ্যাঁ? তাদের সংখ্যা অগণিত। হ্যাঁ? আল্লাহর নির্দেশ পালনই হচ্ছে তাদের একমাত্র কাজ। তাদের মধ্যে ৪ জন আছেন নেতৃস্থানীয় নেতা। ঠিক আছে? তারা কে? হযরতে জিবরাইল, যাকে বলা হয় রুহুল আমিন। হযরতে যিনি মাসের নবীর কাছে কি মানে ওহী, আল্লাহর বাণীগুলো পৌঁছে দেন। হযরতে মিকাঈল যিনি আল্লাহর হুকুমে জীবজন্তুর জীবিকা বন্টন করেন। হযরতে আজরাইল মানুষ এবং জিনের যে মৃত্যু ঘটায়। আসলে আজরাইল শব্দটা কিন্তু আরবি শব্দ নয়। কোরআন হাদিসে কোথাও আজরাইল শব্দটা নাই। আছে মালাকুল মাউত। কি আছে? মালাকুল মাউত। অর্থাৎ মালাকুল মাউত অর্থাৎ কি? মালাক ফেরেশতা, মাউত মৃত্যুর ফেরেশতা। আর এখানে আজরাইল দিছে কইত্থেকা? ওই যে ইসলাম ঢুকছে কোথায়? ইরাকে ঢুকছে। ইরাক থেকে যাইয়া আরেক দেশে ঢুকছে। এইভাবে ঘুরতে আইয়া ফার্সি ভাষার যাইয়া আজরাইল হয়ে গেছে। তাইলে মূলত কি? আজরাইল নয় মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। ঠিক আছে? হুম। একই রকমভাবে সালাত হয়ে গেছে নামাজ, সিয়াম হয়ে গেছে রোজা। হুম? বাকি যাকাতটা যাকাতই রইছে। হ্যাঁ? যাকাতই রইছে। আচ্ছা। আসেন একটুখানি আগাই। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহানি আল্লাহর নির্দেশের জন্য প্রস্তুত রয়েছেন।
যখন আল্লাহ হুকুম দিয়ে দিবেন, এক বাঁশি ফু দিবে, মানুষ অজ্ঞান হয়ে পড়ে রইবে। আচ্ছা যাই হোক আর ওয়াজ না করি। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সিংহায় তিনি কি দিবেন? ফুৎকার দিবেন, ফু দিবেন। এতে দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। তো তিনি ২য় বার ফুৎকারে আবার ফেরেশতা আল্লাহর নির্দেশে হুকুম পালন করতে কি রত থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে কি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। তো আল্লাহ তাআলা বহু আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলো সবই আল্লাহর কালাম বা বাণী। তিনি নবী রাসূলগণের মাধ্যমে এই কিতাবগুলো মানুষের নিকটে কি পৌঁছিয়েছেন। তো এখানে একটু রিডিং করে নিবে। এগুলা সহজ কথা। তিনি সর্বশ্রেষ্ঠ এবং আসমানি কিতাব হলো কুরআন। এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। তবে এখন দেখো রাসূলগণের প্রতি বিশ্বাস। তো মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ যুগে, যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। তারা মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দান করেছেন, আল্লাহকে চিনাইছেন, সত্য ন্যায়ের পথ দেখাইছেন। তারা নিজ থেকে এসব করেননি। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই তাওহীদের বাণীগুলো প্রচার করেছেন। তাদেরকে আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল হিসেবে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার জীবনেই মানুষের শেষ নয়, আখিরাতের জীবনও আছে। আখিরাত হলো কি? পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। মৃত্যুর পরপরই জীবনের শুরু। মানে মৃত্যু হলেই কি পরকালের জীবনটা কি? মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং যদি কেউ মন্দ কাজ করে তাহলে কি জাহান্নাম পাবে। তো আখিরাতের প্রতি বিশ্বাস এই শব্দ উঠতেছে কে? কাঁপাইতেছে কে এটা? আখিরাতের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তুমি না বকর? এটা লাথি মেরুন। আচ্ছা তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর মানে হচ্ছে ভাগ্য, নিয়তি। তাহলে সবকিছুই কার হাতে? আল্লাহর হাতে। তো তুমি ভালো পড়লেই ভালো স্টুডেন্ট হয়ে যাবে এমনটাও না। আল্লাহর দেওয়া লাগবে। অনেকে আছে না ভালো পড়ে ব্রেইনে থাকেই না। তাহলে তুমি যে ভালো মনে রাখতে পারতেছো এটা কার দয়া? আল্লাহ। তাহলে তোমার কিছুই না। তুমি চেষ্টা করবা, তোমার চেষ্টা করতে বলছে। তোমারও তো বউ বেটা চেষ্টা করতেছে, হারে না। উম আচ্ছা। তো আল্লাহ তাআলাই হচ্ছে তাকদীরের নিয়ন্ত্রক। ভালো-মন্দ যাই ঘটুক আল্লাহর ইচ্ছাই হয়। তাকদীর তাহলে মুমিনের জন্য মুমিনের জীবনে যখন খারাপ কিছু ঘটবে তখন মুমিন ধৈর্য ধারণ করবে। বলবে যে আল্লাহ আমার পরীক্ষা নিতেছে। ধৈর্য ধারণ করবে। আর কাফির মুশরিকদের আর কি দেখে না কাউরে বিপদ দিত? আমার এই খালি বিপদ দেয় আরে। ঠিক আছে না? তো পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যু একটা অনিবার্য সত্য। সকলকেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আচ্ছা, আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। পৃথিবীতে আর কোনো কিছুই সেদিন অবশিষ্ট থাকবে না। কেবল আল্লাহ তাআলাই থাকবেন। এরপর একসময় আল্লাহ তাআলা পুনরায় কি সবাইকে জীবিত করবেন। মৃত্যুর পর পুনরায় এই জীবিত হওয়াকে পুনরুত্থান বলে। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে কি বলে? এই সময় সবাইকে হাসরের ময়দানে একত্র করা হবে। কোথায়? তো দুনিয়ার জীবন এবং কাজকর্মের হিসাব নেওয়া হবে। তো এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। তো এই ৭ টি বিষয়ে বিশ্বাস করা আমাদের জন্য অপরিহার্য। কি? অপরিহার্য।